মেদিনীপুর মেডিকেলে বিরাট অভিযোগ, ২০ স্যালাইনে প্রসূতি মৃত্যু, এখনো ৩ জন আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিকেলে ২০ স্যালাইন, যাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল যে সংস্থা, সেই সংস্থার স্যালাইন ব্যবহার করা হয়েছে এবং সেই সংস্থার স্যালাইনে প্রসূতির মৃত্যু হয়েছে আরো ৩ জন আশঙ্কাজনক। কিভাবে হলো, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, সবটা জানবো। তবে তার আগে অভিযোগ শুনুন। মেরে দিচ্ছে, বলে করে অপারেশন করেনি কিছু না, পেটটা জায়গাটাকে যদি কেটে ইয়ে করে দিলে পরিষদ থাকতে পেটটা বলেনি, মানুষটা মরে গেল। কেন মরে গেল, কেমন করে চিকিৎসা করছে যে এরকম করে মেরে দিল? জড়াত করে বলছে যেমন মায়েরা যেমন সব বলা থাকে, এরকম করে যেমন না মারে, এরকম করে মায়েরা যদি চলে যায় তাহলে কি হবে বলো? মেদিনীপুর মেডিকেল থেকে আমাদের প্রতিনিধি শোভনের কাছে। শোভন, কি হয়েছে, কি অবস্থা এখন, ওই ৩ জনের কি অবস্থা জানতে চাইবো। অয়ন্দা, দেখো, যে ৩ জনের অবস্থা এখনো যেটা জানা যাচ্ছে যে সংকটজনক অবস্থাতেই রয়েছে। যে বাকি ৩ জন প্রসূতি যাদেরকে আইসিইউতে রাখা হয়েছে, তার মধ্যে একজনকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে যেই স্যালাইনের অভিযোগ উঠে আসছে, যে স্যালাইন ত্রুটিযুক্ত স্যালাইনের ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ একে একে ৫ প্রসূতি অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেই এক যে প্রসূতির মৃত্যু হয়েছে আজকে সকালে। এবং তারপরেই কিন্তু উত্তেজনা দেখা দেয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই উত্তেজনা ঠেকাতে কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি অন্যদিকে যেরকম আমি জানিয়ে রাখছি যে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তৎপর হয়েছে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং হাসপাতালের সুপার, পাশাপাশি ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকের পরেই কিন্তু জানা যাবে যে কি কারণে প্রসূতিরা এরকম ভাবে অসুস্থ হলো এবং মারা গেল, এবং এর পেছনে কারণ সেলাইন কি বা অন্য কিছু রয়েছে সে বিষয়েও কিন্তু জানা যাবে এই বৈঠকের পর। যদিও ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন সৌম্যশঙ্কর সরঙ্গী, তিনি যেটা জানিয়েছেন যে স্যালাইন দেওয়া হয়েছিল এবং স্যালাইনের পাশাপাশি আরো বেশ কিছু ওষুধ তাদেরকে দেওয়া হয়েছিল সেই সব প্রস্তুতিদের, এবং সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হবে। শুধুমাত্র সিওমএইচ কি বললেন, 2 জন সিসিইউতে ভর্তি, হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ পরিবারের, তারপরে কি বলছেন সিওমএইচ দেখুন। অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরে গঠিত হয়েছে, তারা আসবেন, তারা দেখবেন। ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। স্যার, মূলত রিঙ্গার ল্যাকটেট আরএল নিয়ে একাধিক সময় অভিযোগ এসেছে। অ্যাকচুয়ালি শুধু আরএল থেকেই যে হয়েছে সেটাও একটা ব্যাপার আছে দেখার। তো আরএল এর সাথে সাথে আরও অনেক ওষুধ ওরা পেয়েছিল। সব ওষুধগুলোর ব্যাচ নাম্বার নিয়েই ড্রাগ কন্ট্রোল টেস্ট রিপোর্ট দিলে আমরা বুঝতে পারবো আর কি হয়েছে। আচ্ছা, এই আরএল এর স্যাম্পেলও কি স্যার? হ্যাঁ, সব। এই যে কোম্পানির নাম বললেন, এটা শিলিগুড়ির সংস্থা। এই শিলিগুড়ির সংস্থাকে ব্যান করা হয়েছে, ব্ল্যাকলিস্টেড এই শিলিগুড়ির সংস্থা। তারপরেও নাকি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বয়ানে ধোঁয়াশা। উনি বলছেন হয়তো পুরনো স্টক থেকে। আমি সরাসরি চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, পুরনো স্টক থেকে মানে কি? পুরনো স্টক কোথা থেকে এলো? পুরনো স্টক দেখার দায়িত্ব কার? পুরনো স্টক থেকে কিভাবে প্রসূতিদের স্যালাইন দেওয়া হয়? নিঃসন্দেহে এক হতে পারে এক্ষেত্রে যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইন গেছিল শিলিগুড়ির যে সংস্থার, সেই সংস্থার যে স্যালাইন গিয়েছিল সেই সংস্থাকে যে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে সেই তথ্য হয়তো সম্ভবত যা পৌঁছায়নি মেদিনীপুর মেডিকেল কলেজের সেখানকার যারা স্টোরে রয়েছে তাদের কাছে, অথবা হতে পারে জেনে বুঝেও সেই সংস্থারই এই স্যালাইন দেওয়া হয়েছিল এই প্রসূতিদেরকে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে শিলিগুড়ির যে সংস্থার এই স্যালাইন, অর্থাৎ এই স্যালাইনের কিন্তু সরবরাহ করার নিষেধ হয়ে গিয়েছিল, এবং সেই নিষেধ হওয়ার পরেও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর অনিরুদ্ধ নিয়োগী যেটা জানাচ্ছেন, হতে পারে প্রাথমিক তদন্তে যেটা মনে হচ্ছে, হতে পারে যে পুরনো স্টক, অর্থাৎ তাদের আগে থেকে পাঠানো যে স্যালাইন ছিল সেই স্যালাইন ব্যবহার করা হয়েছিল। সেক্ষেত্রেও অত্যন্ত অমার্জনীয় অপরাধ, কারণ তাদের দেখা উচিত ছিল যে, এবং ড্রাগ কন্ট্রোল, রাজ্য ড্রাগ কন্ট্রোল যখন এদেরকে বন্ধ করে দেয় এদের এই স্যালাইন সহ অন্যান্য বিভিন্ন জিনিস, সেক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত ছিল। সামান্য অসতর্কতাতেই এরকম বিভিন্ন মেডিকেল কলেজে, অভিজিৎ আমার প্রশ্ন, বিভিন্ন মেডিকেল কলেজে কারা দেখে এই স্টক মেনটেন? কাদের দায়িত্ব? এই স্টক মেনটেন হলো না কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন।
নিঃসন্দেহে স্টোর অ্যান্ড ইকুইপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে এবং এক্ষেত্রে অতীতেও আমরা দেখেছি কিছুদিন আগেই গত মাসেই কলকাতা মেডিকেল কলেজে এরকম একটা ঘটনা ঘটেছিল, ঠিক। তবে সেক্ষেত্রে স্যালাইন নয়, অন্য জিনিস হয়েছিল। কিন্তু এই যে সার্জিক্যাল গুডস সহ বিভিন্ন ওষুধের ক্ষেত্রে সেগুলোর এক্সপায়ারি ডেট রয়েছে কিনা, এক্সপায়ারি ডেট হয়ে গেছে কিনা, এগুলো তো দেখতে হবে এবং না দেখলে এইরকম ভয়াবহ বিরাট গাফিলতির দুর্ঘটনা- অভিযোগ, অভিজিৎ সঙ্গে থাকো। বিরাট গাফিলতি, কারণ স্টক থেকে পুরনো স্টক, তিনি বলছেন, যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তিনি বলছেন পুরনো স্টক থেকেও যেতে পারে। ব্ল্যাকলিস্টেড সংস্থা, তাদের পুরনো স্টক কিভাবে ব্যবহার হলো, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, দেখুন কি বলছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, কজনের টিম যাচ্ছে? মোটামুটি 10-11 জনের তো টিম যাচ্ছে। একটা ইনকোয়ারি কমিটি যাচ্ছে, ইনকোয়ারি তারা সমস্ত দিক খতিয়ে দেখে যা বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে কোম্পানিটা যারা দিত নাকি সাপ্লাই, তাদের নাকি প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল। ওদেরকে মানা করে দেওয়া হয়েছিল, ওদেরকে প্রোডাক্টের গন্ডগোল বলে করা হয়েছিল আর কি। এখন তারপরে হয়তো পুরোনো স্টকের হয়তো কোনো জিনিস ওরা ইউজ করে ফেলেছে, সেইটার থেকে হতে পারে। আচ্ছা, মানে ওদেরকে মানে সাপ্লাই দিতে বারণ করা হয়েছিল। হ্যাঁ, তার জন্য এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি যাচ্ছে, সব কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে মেডিসিন স্পেশালিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্রশাসনিক আছেন তারা, ড্রাগ কন্ট্রোল, সমস্ত জায়গা থেকে যাচ্ছে। যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য প্রকৃত চিকিৎসা, ঠিকঠাক চিকিৎসা সেই জন্য পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যা লাগে তাই যেন ব্যবস্থা করা। এই মুহূর্তে স্বাস্থ্য ভবন জরুরি ভিত্তিতে পদক্ষেপ করছে। একজন মারা গেলেন, তিনজন আশঙ্কাজনক এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সরাসরি অভিজিতের কাছে যাব। এখন কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে? প্রথমত অয়ন 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর খুব পরিষ্কার ভাষায় বলেছে যে কাউকে রেয়াত করা হবে না। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। প্রসূতি মৃত্যু কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এবং এক্ষেত্রে 10 সদস্যের যে তদন্ত কমিটি, তাতে যেমন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন, তেমনভাবেই হৃদরোগ বিশেষজ্ঞ অর্থাৎ কার্ডিওলজিস্টরা থাকছেন, তেমনভাবেই থাকছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এবং এই 10 সদস্যের তদন্ত কমিটি তারা আগামীকাল সকালেই মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছে যাবেন এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করবেন এবং সেই তদন্ত রিপোর্টে যারা যারা দোষী হিসাবে চিহ্নিত হবেন তাদের প্রত্যেককে কড়া শাস্তির সুপারিশ করা হবে। এবং একই সঙ্গে যে প্রসূতিরা অসুস্থ তাদের পরিবারকে আশ্বস্ত করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর যে সমস্ত ধরনের অত্যাধুনিক চিকিৎসার সম্পূর্ণ গোটা ব্যবস্থা বহন করবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ যে প্রসূতিরা এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না এবং একই সঙ্গে আপোষ করা হবে না যারা এই ঘটনায় দোষী, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে। একদম আমরা দেখব পদক্ষেপ কি করা হচ্ছে, কারণ ব্ল্যাকলিস্টেড সংস্থার একেবারে বিষ যে স্যালাইন, সেই স্যালাইন দেওয়া হয়েছে বলে অভিযোগ দাবি করেছে পরিবারের সদস্যরা এবং তারা অভিযোগ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এই বিষ স্যালাইনই দেওয়া হয়েছিল প্রসূতিদের। গতকাল থেকে এই নিয়ে তোলপাড় হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ। আজকে 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই 10 সদস্যের মেডিকেল কমিটি তারা কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে।